বেশ কিছু বছর আগের কথা। সুন্দরবন জঙ্গলে বাস করত অনেক পশু পাখি। তাদের মধ্যে সবার অনেক মিলমিশ ছিল। তারা কখনো কারোর সাথে ঝগড়া বিভেদ করতো না। সবাই সবার মতো সুন্দরভাবে বসবাস করত। এমনকি জঙ্গলের বনের রাজা টাইগারও সব পশু পাখির সাথে মিলেমিশে বসবাস করত। এই জঙ্গলেই বাস করত ভোলা নামের এক হাতি। ভোলা পশু পাখিদের সবসময় সাহায্য করত। কোনোদিনও কোনো পশু পাখি তাকে কখনো রাগ করতে দেখেনি। সবসময় সে নর্মাল আর স্বাভাবিক থাকতো। ভোলাকে কেউ কিছু বললেও ভোলা রাগ করতো না তাদের উপর। জঙ্গলের সব পশু পাখিদের সাথেই ভোলার ছিল খুব মিষ্টি ও সুন্দর সম্পর্ক। সবাই তাকে অনেক ভালোবাসতো। সে ছিল খুবই সহজ সরল প্রকৃতির। ছিল একটি ছোট্ট মেয়ে, তার নাম ছিল ভুলি। ভোলা তার মেয়েকে খুব ভালোবাসত। জঙ্গলে বাস করত এক বজ্জাত পাজি শিয়াল। তার নাম ছিল সিসকে। সবাই তাকে সিসকে চোর বলে ডাকত। সে স্বভাব ছিল চুরি করা আর সব পশু পাখিদের বদবুদ্ধি দেওয়া। সিসকের এই স্বভাবের কারণে কোনো পশু পাখি তাকে ভালো চোখে দেখতো না। তাই সে বেশিরভাগ টাইমে জঙ্গলের বাইরে কাটায়। অনেকদিন তো হলো জঙ্গলের বাইরে আছি, যাই জঙ্গলে যাই একটু খোঁজ খবর নিই সবার। অনেকদিন আগেই তো জঙ্গল থেকে এসেছি, এখন যাই জঙ্গলের সবাই একটু ভালোবাসা নিয়ে আসি। মুরগি চুরি করে খেলাম তো অনেক, এখন যাই জঙ্গলের পশু পাখিদের মাথা খেয়ে আসি একটু। এসব কথা বলে সিসকে চোর তখন জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। রাস্তা দিয়ে যেতে যেতে সিসকের সাথে ভোলা হাতির সাথে দেখা হয়ে যায়। তখন হাতি সিসকেকে দেখে বলে, কিরে বেটা সিসকে চোর, তোর মতলবটা কি? হঠাৎ করে জঙ্গলে আসছিস কেন তুই? আরে ভোলা দাদা যে, কি খবর আপনার? ভালো আছেন? আমি তো এসেছি আপনাদের সাথে দেখা করার জন্য। বেটা সিসকেটা আবার কি মতলব নিয়ে যে জঙ্গলে আসছে কে জানে। হ্যাঁ আমি ভালো আছি। আর সিসকে শোন, জঙ্গলে তুই আসছিস ভালো কথা, যদি জঙ্গলের কারোর সাথে কোনো ঝামেলা পাকিয়েছিস তাহলে এবার তোকে আমি ছাড়বো না কিন্তু। আরে ভোলা দাদা, আপনি এসব কি কথা বলছেন? আমি কি আমার নিজের মানুষের কোনো ক্ষতি করতে পারি বলেন? আমি তো শুধু এসেছি আপনাদের খবর নিতে। সিসকে শিয়ালের এসব কথা শুনে ভোলা হাতির সিসকের কথা একদমই বিশ্বাস হলো না। তখন সে মনে মনে ভাবে, এই বদমাইশ সিসকে শিয়ালের কথা আমার একদমই বিশ্বাস হয় না। ও বলে এক করে আর। শোন সিসকে, এবার যদি জঙ্গলে কোনো রকম তোকে নিয়ে ঝামেলা পাকে তাহলে এবার আমার থেকে খারাপ আর কেউ হবে না, মনে রাখিস। এসব কথা বলে ভোলা হাতি তখন ওখান থেকে চলে যায়। ভোলা হাতি ওখান থেকে চলে যাওয়ার পর সিসকে শিয়াল তখন বলতে থাকে মনে মনে, হ্যাঁ 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 হ্যাঁ, ভোলা হাতি দেখি আমাকে ভালোই চেনে। বেটা, আমি তো আমার কাজ করবই, তুই যাই বলিস না কেন। অন্যদিকে ভোলার মেয়ের ভুলির সাথে টুনটুনি পাখি খুব ভালো বন্ধুত্ব। টুনটুনি আর ভুলি সব সময় একসাথে খেলাধুলা করত। আমাকে আপনার কাছে নিচে দাঁড়াতে বলে টুনটুনিটা কেন এখনো আসছে না? সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, ওর কোনো খোঁজ নেই। ভুলি সব কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যে টুনটুনি হাজির হয় সেখানে। কি রে টুনটুনি, তোর আসতে তোর লেট হলো কেন? আমি সেই কখন থেকে তোর অপেক্ষা করছি, তুই এত দেরি করে আসলি কেন আজ? আরে ভুলি, তুই কেন এত রাগ করছিস? তোকে তো আমি কালকে বলেইছিলাম আমি শপিং এ যাব আম্মুর সাথে। আম্মুর সাথে শপিং করে তারপর তো এখানে এসেছি, জানিসই তো সামনে ঈদ। আরে হ্যাঁ বন্ধু টুনটুন, তুমি তো আমাকে বলেইছিলে শপিং এ যাবে, আমি তো ভুলেই গেছিলাম। আরে আমার ভুলি, চল তোকে আমি আমার ঈদের শপিং এর ব্যাপারে বলি। এসব কথা তো আর ভাবতে হবে না এখন।
তখন টুনটুনি আর ভুলি দুজন মিলে গল্প করছিল, সেখানেই হঠাৎ সিসকে শিয়াল চলে আসে। আরে বা, আমি কাদের দেখছি? আমার তো দেখে খাবার সামনেই দাঁড়িয়ে আছে। অনেকদিন পর জঙ্গলে এসে এমন সুস্বাদু খাবার পেয়ে যাব কল্পনাও করিনি। এদের দেখে আমার জিভে তো জলই চলে এলো। সিসকে শিয়ালের এসব কথা শুনে ভুলি আর টুনটুনি দুজনেই অনেক ভয় পায়। টুনটুনি ভয় পেয়ে দ্রুত ওখান থেকে উড়ে চলে যায়। আরে একটা তো দেখি পালালো, সমস্যা নেই, এই হাতির ছোনাটা গুলুমুলু নাদুস নুদুস আছে, ওকেই খেয়ে চলবে আজ আমার। আমাকে খেও না, আমাকে খেও না, আমাকে আমাকে ছেড়ে দাও। তোকে না খেলে যে আমার না খেয়ে থাকতে হবে আজ। এসব কথা বলে শিয়াল ভুলিকে যেই না খাওয়ার জন্য ধরতে যাবে, শিয়ালের এসব কথা শুনে ভুলি তখন ভয় পেয়ে দিশা না পেয়ে তার সুর দিয়ে শিয়ালকে ধাক্কা দিয়ে দৌড়ে ছুটে পালায় ওখান থেকে। ভুলি ওখান থেকে পালিয়ে এসে তার বাবা ভোলাকে সব কথা বলে দেয়। ভোলা এসব কথা শুনে খুবই রেগে যায় মিসকে শিয়ালের উপর। সে রেগে মেগে এই মিসকে এত বড় সাহস, আজ তো আমি ওকে ছাড়বো না। ভোলা তখন দৌড়ে গর্জন করতে করতে মিসকে শিয়ালের কাছে যেতে লাগে। বনের পশু পাখিরা এর আগে কখনো ভোলাকে এত রেগে যেতে দেখেনি। মিসকে শিয়াল যেখানে ছিল ভোলা সেখানে যে ভোলা হাতি মিসকে শিয়ালকে দেখা মাত্রই তার সুর দিয়ে তুলে তুলে মিসকেকে আঁচড় মারতে শুরু করে মাটির সাথে। তারপর মিসকে শিয়ালকে এত জোরে ছুঁড়ে ফেলে যে তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সে সেখানেই মারা যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পরে আজকে আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম। আজকের গল্পটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। সবার প্রথমে ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আজকের গল্পটা এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।